25 মিনিটে আপনি পুরো প্ল্যাটারটা শেষ করতে পারেন, ইট উইল বি ইয়োর্স। কোনো পয়সা দেওয়া লাগবে না। একটু আগেও বেশ রোদ্দুজ্জ্বল একটা দিন ছিল, তারপরে হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল। আর যেখানে এসছি কৃষ্ণচূড়া গাছ, বৃষ্টি এসব দেখে মনটা একটু উড়ু উড়ু হয়ে গেল। আপনাদের হয় এরকম আবহাওয়ায় মন উড়ু উড়ু? তো ওই উড়ু উড়ু মন নিয়ে আমার কলিগ আলভি এবং আমি আজকে একটু বড়লোকি খাবার দাবার খেতে এসেছি। বড়লোকি খাবার দাবার মানে বড়লোকি মাংস। এই তো আমরা কোরবানি ঈদ উপলক্ষে মাংস খেয়ে বেড়াচ্ছি না, আপনারা দুটো পর্ব অলরেডি দেখে ফেলেছেন। আজকে আমরা ধানমন্ডিতে একটা জায়গায় এসেছি, কি খাচ্ছি সেটা পরে বলছি, চলুন আগে যাই। বাইরে দাঁড়িয়ে বলছিলাম যে একটু বড়লোকি মাংস খাবো। বড়লোকি মাংস মানে আমরা আসলে একটু স্টেক খেতে এসেছি। কোরবানি ঈদে আমার পরিচিত অনেকেই কিন্তু একদম ফ্রেশ যেই মাংস কোরবানির সময় পায় সেখান থেকে একটু অনেকে স্টেক বানায়। তো আমরা তো ঈদের আগে শ্যুট করছি, কারণ বাড়িতে যেয়ে শ্যুট করাটা সম্ভব না, তাই আমরা একটা দোকানে এসেছি স্টেক খেতে। দোকানটা কোনটা আপনারা একটু জাস্ট দেখে আসুন। দেখতেই পারলেন আমরা স্টেক আউটে এসেছি। স্টেক আউট গত প্রায় 5-6 বছর ধরে মোটামুটি বেশ জনপ্রিয়। আমি গুগলে তো বেশ কিছু ভালো রিভিউ দেখেছি, সেই জায়গা থেকেই আসলে এখানে আসা। তো লোকেশনটা আমার ধারণা আপনারা অনেকেই জানেন। এদের তো দুটো ব্রাঞ্চ, একটা বনানীতে আর একটা হচ্ছে ধানমন্ডিতে। আমরা ধানমন্ডি ব্রাঞ্চে এসেছি। ধানমন্ডির এই যে জিগাতলায় খুবই সহজ, মানে জিগাতলার যে রাস্তাটা জিগাতলার দিকে ঢুকে গেছে, ঠিক উল্টো দিকে এই স্টেক আউটটা। আর আপনি যদি জিগাতলার দিক থেকে ধানমন্ডির এই 7 মসজিদ রোডে ঢোকেন, তাহলে আপনার হাতের ডান পাশে পড়বে বড় করে সাইনবোর্ড আছে, না চেনার কিছু নেই, সার্চ দিলেই পেয়ে যাবেন। গুগল লোকেশন ম্যাপ সব কিছুই অ্যাভেলেবেল। তো কী খাবো, এদের মেনুটা এইটা একটু বরং আমরা দেখে নিই। স্টেক আউটে মানে অনেক ধরনের অপশন আছে। মোটামুটি মানে স্টেকের অপশানগুলো 2000 থেকে 6000 টাকা পর্যন্ত। স্বাভাবিক স্টেকের দাম একটু আমাদের এখানে বেশিই হয়। আমাদের এখানে কেন, আমি দেশের বাইরেও দেখেছি স্টেক একটু, কারণ প্রিমিয়াম কাট থেকে শুরু করে মাংসের সিজনিং অনেক ব্যাপার স্যাপার থাকে। স্টেক নিয়ে কিছু গল্প আপনাদের সঙ্গে করব। তো তার আগে আপনারা একটু মেনুটা দেখে নিতে পারেন। যেমন ধরুন এখানে টেন্ডারলয়েন 2895, 300 গ্রাম প্লাস মাংস থাকে। যে কোনো 2 ধরনের সাইডস আপনারা নিতে পারবেন, ম্যাশ পটেটো, গ্রিল ভেজিটেবল, ওয়েজেস, চিজ মাশরুম, চিজ কর্ন, সিজনাল রাইস, গার্লিক রাইস, শাসলিক, লিওনিস পটেটো, অ্যাপেল স্যালাড, আর সস যে কোনো দুটো। এখানে চিজ সস আছে, চিলি সস আছে, হল্যান্ডাইজ, রোস্ট বেকন, গ্লেজ পেপার, গ্লেজ মাশরুম, হোমমেড বারবিকিউ, মোটামুটি এরকম। বাজেট ফ্রেন্ডলি কিছু অপশন কিন্তু তাদের এখানে আছে। 999 টাকায় একটা অপশান তারা আছে। এদের ফেসবুক পেজে ডিটেলস দেওয়া আছে। 200 গ্রামের মতো ওখানে হচ্ছে রাম্পের মাংস থাকে। আর স্টেকের নানান বিষয় নিয়ে পরে বলছি। তবে এদের এখানে একটা খুব মজার একটা মানে অপশান আছে, সেটা হচ্ছে একটা, আপনারা যদি এখানে খেতে চান একটা ফ্রি খাবার কিন্তু অপশান আছে। সে ফ্রি খাবার অপশানটা কি, স্মোক রিবস চ্যালেঞ্জ বলে এদের একটা অপশান আছে। 5495 টাকা ভ্যাট ট্যাট সব সহ। এর মধ্যে মানে যে অপশানটা হচ্ছে, যদি 25 মিনিটে আপনি পুরো প্ল্যাটারটা শেষ করতে পারেন, ইট উইল বি ইয়োর্স। কোনো পয়সা দেওয়া লাগবে না। তো এর মধ্যে তো রিবস তো আছেই, তার সঙ্গে থাকবে মানে সিজন রাইস, গ্রিল ভেজিটেবল, প্রোটিন, লিওনিস পটেটো এবং ব্রেস্ট মরক্কান, এটা হচ্ছে চিকেনের একটা আইটেম। বেশ বড় সড়ো একটা প্ল্যাটার, এটার দাম 5495। 25 মিনিটে আপনি একা যদি শেষ করতে পারেন,
দাম দেওয়া লাগবে না। ওপেন চ্যালেঞ্জ করবেন নাকি এই চ্যালেঞ্জটা? যদি করেন আমাদেরকে একটু জানাবেন, আমরাও চ্যালেঞ্জে অংশ নেব। আমাদের স্টেক চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে রিবাই। রিবাইয়ের এই যে স্টেকটা, এটা আমরা নিয়েছি হচ্ছে রেয়ার। আমার খুব পছন্দ রেয়ার স্টেক। ওরা বলেছিল যে মিডিয়াম রেয়ার করবে কিনা, আমি যে না, রেয়ার। তো এটার দাম হচ্ছে 2595 টাকা। তো অর্ডার করার সময় আমি আলভিকে বলেছিলাম পকেটে তো ক্যাশ টাকা নেই, কী করবো। আলভি বললো যে ভাই কার্ড তো আছে, কার্ডে পে করে দিলেই হবে। ইটস গুড অপশান। আর এই স্টেকের সঙ্গে যে কোনো দুটো সাইড আমরা চুজ করতে পারি। তার মধ্যে আমি নিয়েছি হচ্ছে ম্যাশ পটেটো আর চিজ মাশরুম। সসেরও দুটো অপশান আছে, যে কোনো দুটো সস মানে চয়েস করা যায়। তো এখানের যিনি আমাদের অর্ডার নিলেন, সাইমন আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে যে ওদের যে রোস্ট বেকন যে সস, সেটা যেন নেই, এটা নাকি বেশ ভালো। তো সেটা আমরা নিয়েছি যে। আর সাথে আছে হচ্ছে চিজ সসটাও বেসিক্যালি তারই মানে পরামর্শ ছিল। তো ওকে ট্রাই করে দেখা যাক বিষয়টা কি দাঁড়ায়। এখন স্টেক নিয়ে কিছু ফ্যাক্টস, আমাদের কিছু মিথ আছে। তার আগে একটু বলে রাখি যে স্টেকের কোন কাটের মানে কেমন, কোথা থেকে কী মাংস নেওয়া হয়, এগুলো আপনারা অনেকে জানেন। তারপরে একবার একটু চলুন দেখে আসি। আমি জীবনে প্রথম কিসের স্টেক খেয়েছিলাম জানেন? আমার জীবনে প্রথম খাওয়া স্টেক ছিল হচ্ছে বাফ স্টেক, মানে মহিষের মাংস, এবং সেটা হচ্ছে নিউ দিল্লিতে, এটা 5 স্টার হোটেলে। মাংসটা তো তারা দেখালোই, দেখেছেন না, এই যে রিবাই যে কাঁচা মাংসটা যে দেখালো, সেটা এখানে এসছে হচ্ছে রেয়ার। আমাকে আমার এক ইউরোপিয়ান বন্ধু বলেছিলেন যে স্টেক যখন তুমি খাবে সাইড থেকে কোনো কাটবে না, আগে মাঝখানে কাটবে, তাহলে তুমি দেখতে পাবে। তো দেখি এটা কেমন। কালারটা দেখেছেন? এই যে পিঙ্কিশ কালারটা, অনেকে ভুল করে বলে যে এটা নাকি রক্ত। এটা কিন্তু একদম ভুল। স্টেক নিয়ে কিছু মিথ আছে, মিথগুলো আপনারা একটু দেখে আসুন তো। এই যে মানে যে কারণে এটা পিঙ্কিশ যে কালারটা আসে, এটা হচ্ছে মায়োগ্লোবিনের কারণে। মায়োগ্লোবিন একটা প্রোটিন, সেটা কি আপনারা একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। আর ফ্যাক্টসগুলো তো দেখলেনই। এই রেয়ার স্টেকের সবচেয়ে মজার জিনিস হচ্ছে কি, মাংসের টেস্টটা, দ্য অ্যাকচুয়াল টেস্ট মাংসের, সেটা খুব ভালো বোঝা যায়। আপনারা এই কোরবানি ঈদে যদি বাড়িতে স্টেক করেন, কেমন করেন, কিভাবে করবেন, সেটা একটু আমাদেরকে জানান। আর আমরা দেখি এই রিবাইটা, এটা কিন্তু আমাদের দেশি গরু, মানে এরা একটা ইম্পোর্টেড রিবাইও আনে, মানে সেটা টেক্সাস থেকে তারা ইম্পোর্ট করে। এটা কিন্তু আমাদের দেশি গরু। খেয়ে দেখি। অ্যাকচুয়ালি গুড, একটু জুসি। রিয়েলি গুড। গ্রিল করাটা আমার কাছে পারফেক্ট, জাস্ট পারফেক্ট। তবে যেই রেয়ারের কথা আমি বলছিলাম, মানে ভেতরটা তো আমার কাছে রেয়ারই মনে হয়েছে। ঢাকায় আমি আরও একটা জায়গায়, বেশ প্রিমিয়াম একটা জায়গায় একবার স্টেক খেয়েছিলাম, ওরা যে রেয়ারটা দিয়েছিল সেটার উপরে কিন্তু এতটা গ্রিল করা ছিল না, বাট এটা কিন্তু বেশ ভালো। আমরা আলবির জন্য রাখতে হবে, এর চেয়ে দুঃখের আমার আর কিছু নেই। ও খাবে, ওই যে মাথা নাড়ছে, এটা ভাত দেওয়া উচিত। আচ্ছা, দেবো। মাংসের মার্বেলিংটা তো, ওই যে যখন কাঁচা মাংসটা দেখালো তখন তো আপনারা দেখেছেন। এইটা একটু আমি ক্লোজলি দেখাতে বলবো আলবিকে।
Just look at the রংটা, পাশের ফ্যাট, মাংসের যে জুসটা পুরো মুখের মধ্যে আনবিলিভেবল। সাইডসগুলো একটু দেখি কেমন। তার আগে ওরা যে সসটা দিয়েছে, রোস্টেড বেকন এবং চিজ, ফাটাফাটি দুইটা সসই দারুণ। স্টেক আউটে আপনাদের কোন সস পছন্দ একটু লিখে জানান। এবার দেখি ম্যাশ পটেটোটা এটা কেমন করে। ব্ল্যাক পেপারের গোলমরিচের ঘ্রাণটা অ্যাডিকটিভ, ভালো। সাইডটা আমি আরেকটু ভালো আশা করেছিলাম, যতটা স্টেক ইজ গুড। ম্যাশ পটেটো আরেকটু ভালো হলে আমার কাছে ভালো লাগতো। দেখি মাশরুমটা, ভালো, আরও ভালো হতে পারত। জোকস অ্যাপার্ট, চিজ মাশরুম আর একটু চিজি হলে হয়তো বেটার হতো। এই চিজ সসটা একটু নিয়ে দেখা যেতে পারে। আমরা একটা কাজ করি, খাওয়াটা শেষ করি, আলবিও আছে একটু খাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলে বেশি করে জানাবেন, বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি কোরবানিতে বাসায় স্টেক বানান, কেমন স্টেক বানাচ্ছেন এবং এর আগের দুটো পর্বে আমরা যে যে আইটেমগুলো দেখিয়েছি সেগুলোর রেসিপিটা একটু আমাদের সঙ্গে শেয়ার করুন। ফেসবুক পেজটাও ফলো করে দিন। আর চর্চার সঙ্গে তো আপনারা আছেনই, খাওয়ান দাওয়ানের সঙ্গেও আছেন, চর্চার সঙ্গেও আছেন। দেখা হচ্ছে আবার, ঈদের অনেক শুভেচ্ছা। ঈদের পরে আবার দেখা হচ্ছে।